বাচ্চাদেরকে যখন তারা কন্ট্রোলে থাকবে তখন তাদেরকে শাসন করতে হবে, যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে শাসন করলে রিঅ্যাকশন করবে। এখন থেকে আমাদের সচেতন হতে হবে, নিজেদের ছেলেপেলেদেরকে যথাযথ গাইড করতে হবে। পরবর্তীতে আফসোস করবেন, আলেম ওলামাদের সুহবতে পাঠান, স্কুলে পড়ান, ভালো আলহামদুলিল্লাহ, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। পাশাপাশি ধর্মীয় জ্ঞানের একটা সোর্স, একটা উৎস আপনি রাখেন, হয়তো বা কোনো একটা ইসলামী সংগঠনের সাথে তাকে জোড়াই দেন, তাকে আবশ্যক করে দেন যে ইসলামী সংগঠনের সাথে তুমি থাকো, ওখান থেকে তুমি কোরআন হাদিসের বাণীগুলো শিখো। তাইলে স্কুলে পড়েও সে দিনদার হতে পারবে। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমরা উদার মনা, আপনার হাতের নাগালে যে ইসলামিক প্ল্যাটফর্ম আছে ওটাই আপনি গ্রহণ করেন। এর চেয়ে বেটার পেলে আরো ভালো কথা। যে কোনো ইসলামী দলের সাথে সম্পৃক্ত থেকে ইসলাম প্র্যাকটিস না করলে কখনো ইসলাম আপনি পরবর্তীতে ধারণ করতে পারবেন না। এটা আমাদের অভিজ্ঞতা। যারা কিছুটা নামাজ দোয়া পড়ে তারা কোনো না কোনো ইসলামী একটা দলের সাথে আছে, তাই এগুলো পড়ে। শুধু ওয়াজ মাহফিল, শুধু জুমার আলোচনায় কখনো ছেলে পরিবর্তন হবে না। বাপ মাকে এখন থেকে সচেতন হতে হবে যে ছোটবেলা থেকেই কোনো একটা ইসলামিক সংগঠনের সাথে তাকে সম্পৃক্ত করাই দেয়া। আপনার যেটা ভালো লাগে, মানুষের মন মেজাজ ভিন্ন ভিন্ন, কেউ আধুনিক মনা, কেউ স্বাভাবিক, কেউ সেকেলে, যেটা ভালো লাগে আপনার। ইসলামী দলগুলো আমাদের চোখের সামনে আছে, আমি নাম বলতেছি না। যেটা ভালো লাগে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে আপনাকে থাকতে হবে। এর চেয়ে বেটার যদি আপনি রিচার্জ করে পান তখন আপনি কনভার্ট করবেন, জাম্পিং করবেন। একটা নিয়ে বসে থাকবেন এরকম আবার উগ্র হয়ে যায়, এটা একটা সমস্যা। যারা বিভিন্ন ইসলামী দল করে, আসবিয়ত, সে নিজের দল বাদে আর কিছুই বুঝে না, সবাই গুমরা, আমার দলটা সঠিক, এই মনোভাব, এটা ঠিক না। আপনি একটা প্র্যাকটিস করার জন্য কোনো একটা দলের সাথে সম্পৃক্ততা রাখেন, মনে মনে অন্যান্য ইসলামী দলগুলোকেও ভালোবাসবেন, কোরআন হাদিস রিচার্জ করবেন, ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেন, আরো বড় বড় যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা বড় বড় গবেষক লেকচারার আছে তাদের লেকচার শুনে আরো বেটার যদি কিছু পান এটাও গ্রহণ করবেন। এরকম নয় এটাই ধরে বসে থাকবো, আমিই হক সবাই বাতিল, এরকম নয়।